এখন আমার নাম ঘোষণা করা হয়েছে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য। তো ঘোষণায় বলা হয়েছে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন। বিশ্বনন্দিত এটা আর কি একটু বাড়িয়ে প্রশংসা করা হয়েছে। সহিহ বুখারীর 3445 নম্বর হাদিসে নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে, তোমরা আমার এত বাড়াবাড়ি প্রশংসা করবা না। খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে ঈসা নবীরে বলে ফেলছে আল্লাহর ছেলে, তো তোমরা এত মাত্রা অতিরিক্ত প্রশংসা করবা না। সহিহ বুখারীর বর্ণনা 6060 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আরেক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন। সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির মাত্রা অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলাকতুম আও কাতাতুম যহরা রাজুল। নবীজি বললেন, তোমরা লোকটারে ধ্বংস করলা, অথবা বললেন তার মেরুদণ্ড ভেঙে দিলা। বুখারীর 6061 নম্বর হাদিসে আসছে, আব্দুর রহমান ইবনে আবি বাকরা থেকে বর্ণনা। এই আব্দুর রহমান ইবনে আবি বাকরা তার আব্বা আবু বকরা থেকে বর্ণনা করেন। রাসূলের একজন সাহাবীর নাম ছিল আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সামনে এক ব্যক্তির আলোচনা করা হয়েছে। ফাসনা আলাইহি রাজুলুন খায়রা, এক ব্যক্তি খুব বেশি প্রশংসা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইহাক, থামো। পরে কি বললেন দেখেন, নবীজি বললেন, কাতাতা উনুকা সাহিবিক, তুমি তোমার সাথীর গলাটা কেটে ফেলছো। তুমি তোমার সাথীর গলা কেটে ফেলছো। বর্তমান যুগে আমাদের প্রশংসা করলে আমরা অনেক খুশি হই। রাসূলের সাহাবীদের প্রশংসা করা হলে তারা আরো বিনয়ী হতেন, নত হতেন। ইবনে মাজার 94 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকরিন। আবু বকরের সম্পদ ইসলাম প্রচারে আমার যতটা কাজে আসছে, অন্য কারো সম্পদ ইসলাম প্রচারে আমার এত কাজে আসে নাই। আবু বকরের সম্পদ আল্লাহ আমার এত কাজে লাগিয়েছেন। এটা আবু বকর সিদ্দিক শুনলেন। শোনার পর আবু বকর সিদ্দিক কান্না শুরু করলেন। এরপর বললেন, ওয়াহাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি, আমার সম্পদ সবই তো আপনার। তো সাহাবীদের প্রশংসা করলে তারা বিনয়ী হতেন, বাকি প্রশংসা সত্যিকার অর্থে করলে বিনয়ী হতেন। আর আমাদের যদি প্রশংসা বাড়ায়ও করা হয়, আমরা খুব খুশি হই যে আরো করেন, আমার খুব ভালো লাগতেছে। তো এই জন্য আসলে মানুষের প্রশংসা করলে লিমিটেড করা, আর আনলিমিটেড প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহ। সূরা ফাতিহা 1 নম্বর আয়াত, সূরা আনাম 1 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াত, সূরা কাহাফ 1 নম্বর আয়াত, সূরা নামল 59 নম্বর আয়াত, সূরা সাবা 1 নম্বর আয়াত, সূরা মুমিন 65 নম্বর আয়াত, সূরা আস-সাফফাত 181 182 নম্বর আয়াত, সূরা তাগাবুন 1 নম্বর আয়াত। সবগুলোতে আল্লাহ বলছেন প্রশংসা যদি করতে হয়, তো বাড়িয়ে যদি কারো করা হয়, সেই প্রশংসা করো আমার। একচ্ছত্র বাড়িয়ে প্রশংসা করার একমাত্র একজনকেই করা যায়, তিনি হলেন আল্লাহ। তো এই জন্য বান্দার প্রশংসা লিমিট হবে, আনলিমিটেড না হওয়া। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।